ওরে নমবন্দী নবমাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী আকাশি বন্দি বাতাসি বন্দি মাগো আরো তারা গো ডাইনি যোগিনীর পথে মাগো আমি লইলামে সর কোথায় মাগো সরস্বতী কোকিলাবা ইয়েনে সঙ্গে নয় এসো মাগো ছায় রাগো ছত্রি ছোড়াগিনী হি দয়াল গুরু তুমি হবি হি কান্ডারি তব চরণ বন্দি গুরু দেবী আমি ভাসাইলাম তরি সর্বশেষে বন্দি দূর দূরান্ত থেকে আগত আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা করে করুণা করে দেবেন এই অধমীকে চরণে ধরি আপনাদের ডাতুর চরণে বন্দনা করি যাতে গাইতে পারি আমি মা মনসতীর গুণাবলী গুণকীর্তন। কিন্তু যখন আপনারা আছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরমসাক্ষা তস্मै শ্রী শ্রী গুরুদেব নমঃ। অজ্ঞান ত্রিবিধস্য জ্ঞানং জ্ঞান শলকায়া চক্ষুর অনিমিতং জ্ঞান তস্मै শ্রী শ্রী গুরুদেব নমঃ। যখন আপনারা সকলে আছেন আপনারা সকলে আমার গুরুজন, আপনারা সকলে আমার গুরুজন, দয়া করে এই অধমকে পরপারে নেবেন আপনারা। কেমন করে? আজ থেকে গত কিছুদিন পিছিয়ে যায়, যখন এই 5-7 বছর পেছনে যাই, বিগত দিনে যখন আমরা আমাদেরকে ভূত নিয়ে আসতে হতো নৌকা যোগে, আপনাদেরকে ওই পারে যেতে হতো নৌকা যোগে। কি মায়েরা নৌকাতে করে যাতায়াত করতে হতো না? তো নৌকাতে তো একজন মাঝি থাকতো বাবা, মা মাঝি থাকতো না? সেই মাঝিটা সুন্দর করে খেয়া বাইয়ে দিয়ে ওই পারে নিয়ে চলে যেত। তদ্রূপ আপনারা আমার গুরু, আপনারা হলেন কান্ডারি, আমাকে ভবপারে নিয়ে যাবেন আপনারা। দয়া করে সকলে মিলে সুন্দর করে খেয়া বাইবেন, কৃপা করবেন। আপনাদের ওই নৌকোতে বসে আমি যেতে চাই মায়ের রাতুল চরণে। বলুন রাধে রাধে। চলি গাইব ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। ও গুরু ও গুরু কৃপা করে
কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো ও গুরুদেব আমি চরণে লইলাম শরণ গুরু গো দেবেন চরণে আশ্রয়ে গুরু আমি লইলাম শরণ দেহ দর্শন গুরু দেহ দর্শন বন্দি বন্দিতা চোরকে গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেশে দে গুরুত্ব বন্দি বন্দিতা চোরকে গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেশে দে কৃপা করে কৃপা করো আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণে আপনারা যখন নৌকাতে পার হচ্ছিলেন এই পার থেকে ওই পারে যেতে হলে পয়সা নিত না মা পয়সা নিত তা আপনারা যে গুরুদেবের নৌকাতে উঠবেন আপনারা কেউ পয়সা দেবেন না পারেন আপনারা পারেন পয়সা দেবেন না তাই এক মায়ের ভক্ত কি করেছে এই গুরুদেবের নৌকাতে উঠবে বলে 20 টাকা দান দক্ষিণা করে গেছে দয়াল গুরু যাতে তারে ভবতার পারে নিয়ে চলে যায় একদিন রাধা গোবিন্দ শ্রীচরণ তলে জায়গা দেয় মাগো তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো তুমি তারে ভালো রেখো আর গুরু রণতলে এসে দিলে কল্যাণ করিবে তারে দয়াল ভগবান গুরুর চরণ তলে যেবা কয়ে দা কল্যাণ করিবে তারে
দয়াল ভগবান কৃপা করে তরাইবে কৃপা করে তরাইবে দয়াল ভগবান গুরু আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ করে গেছে ইহজগতের প্রতীকে ভজন করে পরজগতের প্রতীকে প্রতিরূপে লাভ করতে চাই মাকে আশীর্বাদ করো এদিকে এক দিদিমণি নিজের ছোট্ট নাতনিকে কোলে করে মায়ের চরণ তলে 10 টাকা দান দক্ষিণা করে গেছি মায়ের চরণ তলে সেবা করে দান কল্যাণ করিবে তারে দয়াল ভগবান চরণ তলে সেবা করে দান কল্যাণ করিবে তবে দয়াল ভগবান মায়ের চরণ তলে ভক্ত করে দান কল্যাণ করিবে তবে দয়াল ভগবান মা মনুষ্য করিবে পূরণ গুরু আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ কমিটির তরফ থেকে সম্বর্ধনা গায়ককে এক কমিটির ভক্ত এসে কমিটির হয়ে মালার সাথে দান দক্ষিণা করে গেছে মাগো যে আশা নিয়ে দান করে গেছে তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করে তুমি তারে ভালো রেখো গুরুর চরণ তলে সেবা করে দান কল্যাণ করিবে তারে দয়াল ভগবানে আচ্ছা ভক্ত তো অনেকে আছে সবাইকে দান করেছি গো সবাই দান করেনি কেন কেন দান করিনি তার ভেতরে এই যে অন্তরে ভক্ত ভাব নেই ভক্তি দেবী ভক্তের সঞ্চার করেনি তাই সে ভক্ত হতে পারেনি
তাই যার অন্তরে ভক্ত ভাব এসেছে, সেই এসে দান করেছে। মা মনসার আসরেতে অস্তাব বন্দনায় তুমি দিলে দান মাগো প্রণাম জানাই। মা মনসার আসরেতে তুমি দিলে দান, কল্যাণ করিবে তারে দয়াল ভগবান। ওরে মা মনসার মনয়স, মা মনসার মনয়স করিবে পূরণ গুরু নাম শরণ। দেবে দর্শন গুরু লইলাম শরণ। গুরু কৃপা করে কৃপা করো, গুরু কৃপা করি কৃপা করো লইলাম শরণ। গুরু লইলাম শরণ, গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ। গুরু লইলাম শরণ, গুরু দেবে দর্শন। ওরে গুরু আস্বাদন করছিলাম গুরু কৃপা হি কেবল গুরু বন্দনা। এই যে আপনারা রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ বালক ব্যক্তিরা, সকলে আমার গুরুজন। দেবের চরণ ধরে, আপনাদের চরণ ধরে মস্তকে ধারণ করে গুটি গুটি পাই এগিয়ে যাব গণেশ বন্দনায়। চলি গাইছি অস্তাদা বন্দনা মোদের সমাপন হয়ে গেছে। এবার আমরা সর্বজনেই গতি পরিবর্তন করে চলে যাব গণেশ বন্দনায়। ওরে অস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদে মনে দেখ করিল। বন্দে গণপতি দেবে প্রধান গে আদে ও হে দেব গণপতি। মাইরা বাবারা, পদকবি মহাজন যিনি পদ রচনা করলেন, এটা আমার পদ নয়। যিনি পদ রচনা করলেন বন্দে গণপতি দেবেরও প্রধান, দেবতাগণের প্রধান যিনি, সর্ব অগ্রে চার পূজা, মাতা হয় যার দশভুজা, পিতা হয় যা ভোলা মহেশ্বর। সত্যি খুব ভালো লাগছে আপনাদের মাঝে দাঁড়াতে পেরে। আপনারা সকলে দানি। একজন দেখলাম 100 টাকা দান করে গেছে, এক মামার দেখলাম 50 টাকা দান করেছে, আর এক ব্যক্তি আমার 20 টাকা দান করে গেছে। অনেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করছে। সত্যি যিনারা দান করছেন, বড় দান করছেন, আপনাদের সকলের মঙ্গল করবেন কৃপা ওই করুণা ওই মা পদ্মাবতী, আপনাদের পরিবার, আপনাদের স্বামী, আপনাদের অপরন্ত ভালোবাসা দেবে। জয় জয় মা মনসা দেবীর জয়।
গাইছি গণেশ বন্দনা। সর্বগ্রে যার পূজা, মাতা হয় যার দশভূজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই দেবাদিদেব নন্দন, সেই পরম বৈষ্ণব গণপতি বন্দনা আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গাইছি। বন্দে গণপতি দেবের প্রধান গে, দেব গণপতি হে, ওরে প্রণতিতে পরিপুটে, ওগো প্রথম নিঃস্ব ঘটে, ওগো অতএব নায়ক বা স্বর্গে, ওরে পুত্র তুমি গণপতি, আবার মাতা হয় যান পার্বতী, ওগো পিতা হয় যান ভোলা মনে স্বর্গে, ওগো বাময়ঙ্গে চক্ষুপটা, আবার কপালে ভাস করফোটা, ওগো মুর্শিদোবা ওরে জগে হারি হে, ওগো একদন্ত বদন, ওগো ব্রহ্মরূপ সনাতন, ওগো কিঞ্চনে হয় দয়া পানকে, ওগো পুত্র তুমি গণপতি, আবার মাতা হয়ে যেন পার্বতী, ওগো পিতা হয়ে যেন ভোলা মহে স্বর্গে, ওগো বাময়ঙ্গে চক্ষুপটা, ওগো কপালে ভাস করফোটা, আবার মুর্শিদোবা ওরে জগা হারি হে, আর গণেশ বন্দন গলে, দেবা ভক্ত নানো করে, আবার কল্যাণ করিবে গজা জন হে, গায়ত্রী পতি ছন্দে, ওগো পাঁচালি পড়িলাম রন্ধ্রে, আবার বসাইলাম সমরয় পদ হে, ওগো গণেশ রণয়াসী, আবার আছে লোকে ওকা নাচে, নায়কের পরিবেশ
প্রেমানন্দে বলো হরি হরি হে। তাই বলো হরি বলো হরি। এখানে দেখলাম অনেক মায়েরা মাসিরা আমার যখনই বলেছি প্রেমানন্দ একবার বদন ভরে সকলে বলো হরি হরি। দেখলাম সাথে সাথে সকলে বলো হরি হরি বলে বলেছে, কিন্তু কিছু কিছু ভাইয়েরা আমার সেটা দিকে লক্ষ্য করেনি। বলছে এখন তোমাদের বলার সময় নেই, হরির নাম কৃষ্ণ নাম বলে কারা? যাদের বয়সটা খুব মানে বৃদ্ধ বৃদ্ধারা। কি বাবা? মহাজন বললেন শৈশবে ভজিলে কৃষ্ণ, শৈশবে ভজিলে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে বা নাই আসে, আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জবে আসে। সময় একদিন ঠিক অতিবাহিত হয়ে যাবে, সময় কারো অপেক্ষা করবে না। তাই যখন এসেছি আমরা সকলে মিলে বলার চেষ্টা করব, সাথে সাথে এক মাস দান করে গেছি। এতক্ষণ আমরা গণেশ বন্দনা শ্রবণ করছিলাম, এবার আমরা শ্রবণ করব মা মনসা দেবীর বন্দনা। তাই চলি গাইব পরম বৈষ্ণবী করুণাময়ী কলির জাগ্রত দেবী মা পদ্মাবতীর বন্দনা। তাই চলি গাইছি মা মনসা দেবীর বন্দনা। উনি গণেশ বন্দনা মোদে অন্তিম হইল, মা মনসা দেবীর বন্দনা মোদে মনেতে পড়িল। আপনারা মনে মনে ভাবছেন এই নর্তকী শিল্পীরা চলে গেছিল আবার হঠাৎ করে চলে এলো কেন? এরা চলে গেছিল আবার চলে এলো কেন? তাই ভাবছেন না? এদেরকে যেতে বলেছিল ভাবি, কেন বলুন তো? এরা যতক্ষণ থাকে ততক্ষণ আমাকে আর কেউ দেখে না, তো যতটুকু ফাঁক পাই এদেরকে বলি যে তোমরা নিচে চলে যাও, একটু আমার সাথে কথা কথোপকথন বলতে দাও। যার জন্য এদেরকে বলেছিলাম যে তোমরা ভেতরে যাও। কেন? তারা শাড়ি পরে, তো তারা শাড়ি পরে আর শাড়িকে সকলে ভালোবাসে, ধুতিকে কেউ ভালোবাসে না আমার। তাই শাড়ি থাকলে ধুতির প্রতি দাম নেই। রাধে রাধে গাইব। একেবারে মনোরথে এসো গো ও গো মা, ও মা মনসা দেবী গো। ওরে
সতী নাগে মাতা মা ভুবন মোহিনী গো জলে ভাষাও শিলা কি জানি মা মহিমা তো মারি গো ওগো তুমি শিবে রণন্দিনী ত্রিভুবন মাগো উদ্ধারিণী জগৎ জপমা হরে রণ দিনী গো মনের ফুল সে ফুলে জনমত মারব চরণে হে জনগ লয়ে স্মরণে তার শত্রু নামে হইব মহামণি চরণে কারু সাধে কোচ নার গুরু সে তোমারে বিবাহ ত্রিলোক শিবে নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জব জপ হরে তিনি গো বসাইলাম যাবড়য় পরে গো মহামুনি চরণে কারু সাধে কোচ নার গুরু সে তোমারে বিবাহ করিল গো অবশেষে লইল শরণ গো জগৎপতি মনোকবি বন্দে মাতা ঈশ্বরী আবার কিন্তু সকলে মিলে বলুন প্রেমানন্দে বল হরি হরি গো